নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকমভাবে হালকা পাতলা খাসির মাংস আলু দিয়ে ঝোল রেসিপি। আমি এখানে 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি। দেখো, মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসতে আজকে ম্যারিনেট করব না। এবারে এই রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। আর এখানে আমি একটু আলুগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এবার আলু ভাজার সময় একটু অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজবো ভালো করে। আলুটা বেশ হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। আর তোমরা চাইলে এখানে আলু ব্যবহার নাও করতে পারো। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো ঘি। তেলেতে ঘিটা দিলে মাংসটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। আর ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, আর দেব কয়েক দানা চিনি। চিনিটা দেওয়ার কারণে তরকারির কালারটা বেশ ভালো আসবে। এবারে গোটা গরম মশলা দেব অল্প একটু। এবার ফোড়নটা একটু বেশ ভালো করে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো, হালকা লাল করে। দেখো, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টের সাথে মশলাটা এবার ভালো করে কষাবো। তার মধ্যেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর রঙের জন্য আমি দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে বেটে রেখেছিলাম, আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দেখো, মশলা কষাতে কষাতে আমার পেঁয়াজটা অনেকটাই গলে এসছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাংসের উপর থেকে 50 থেকে 60 গ্রামের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এবার মাংসটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো, মাংসটা কষাতে কষাতে মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবারে কয়েক কুচি টমেটো কুচি দিয়ে দেবো আমি। দিয়ে চাপা দিয়ে মাংসটা ভালো করে কষাবো। এই কষাতে কষাতেই মাংসটা 60%-এর উপর সিদ্ধ হয়ে যাবে। এবারে এখনই আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি।
দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসছে। এবারে এই মাংসে ঝোলের জন্য আমি এখানে গরম জল দিচ্ছি, আর চেষ্টা করবে মাংসটা রান্নার সময় গরম জলটা দেওয়ার। গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি ভালো সিদ্ধও হয়ে যাবে আর টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার চাপা দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করব। দেখো আমার মাংসটা আমি 10-20 মিনিটের উপরে সিদ্ধ করে নিয়েছি। এবারে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা বাটাটা দিয়ে ঝোলটা অনেকটাই কমে এসছে, এবার নামিয়ে নেব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।